আমার একটা ছোট্ট মিনি ভ্লগে সবাইকে জানাই স্বাগত। আমরা এখন যাচ্ছি মামামের মামার বাড়ি, আর আমরা এখন রয়েছি ব্যারাকপুর মনিরামপুর ঘাট, মানে ফেরিঘাটে। তো এটাকে অনেকে 2 পয়সার ঘাটও বলে। ওর বাবা বলছিল প্রথম নাকি 2 পয়সা দিয়ে এই ঘাটে ফেরি চলাচলের মানে টিকিট ব্যবস্থা চালু হয়েছিল, তাই এটাকে 2 পয়সার ঘাটও বলে। যাই হোক, আমাকে বললো, তাই আমি একটু বলে দিলাম। এটা অনেকেই জানে, যারা হয়তো আমাদের ওই সাইডে থাকে তারা তো সবাই জানে 2 পয়সার ঘাটই বলে। তো আমরা বাসে করে এসে পৌঁছে গিয়েছিলাম। আমাদের বাড়ি থেকে ওই 20 মিনিট মতন লাগে এখানে আসতে। আর তখনও মানে বোটটা বেরিয়ে গেল, তার জন্য একটু ভিডিও করছিলাম। আর এই সময় নদীতে চলছিল হচ্ছে জোয়ার। তখন মনে হয় ওই 1:30, হ্যাঁ 1:40 মতন হবে। সেই সময়টাই মনে হয় সেদিনকে জোয়ারের টাইমটা ছিল। তো মানে জোয়ারের সময় আমরা সাধারণত বেশিরভাগ মানে পার হইনি আমি। এই সময় মানে ফার্স্ট টাইম পার হব। দেখছিলাম যে জোয়ারটা মানে কি সুন্দর লাগছিল দেখতে। আর যখন তো মানে পারাপার হচ্ছিলাম তখন যেন আমার একটু কেমন কেমন লাগছিল। যাই হোক, ওই যে ওই সাইডটা দেখা যায়, ওই সাইডটাই হচ্ছে টিকিট কাউন্টার। ওখান থেকে টিকিট কেটে এখানে আসলাম। মামা আর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। তারপর আমরা ঘাট পার হয়ে চলে এলাম শেওড়াফুলি স্টেশনে। আসা মাত্রই শুনেছি ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, ওর বাবা তাড়াতাড়ি চলে গেছে টিকিট কাটতে। তো টিকিট কেটেই মানে ওখানে এত ভিড় ছিল, তাও পেয়ে গেছি টিকিট। তো এসে ট্রেন একদম দেখছি কি যে ফাঁকা, যেহেতু ব্যান্ডেল লোকাল। তারপর ব্যান্ডেল থেকে আবার কাটোয়া লাইনে ট্রেন ধরে আসবো সোমরা বাজার। আর মামা ওর বাবার কাছে দেখছিস কি যে চুপচাপ বসে গিয়েছে। আসলে দুষ্টুমি সিনগুলো তোলা হয়নি, ভালো সিনটাই তোলা ছিল। যাই হোক, আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনি সোমরা বাজার। তো মামামকে বলেছে যে চলে এসেছি তোমার মামার বাড়ি। মাম্মাম তো খুব আনন্দ, তো আগে আগে এগিয়ে চলেছে মাম্মাম। তা ওর বাবা আরও এগিয়ে গেছে বলে আগে ও সাহস নিয়ে এগিয়ে চলছে। তারপর হচ্ছে কি যে আমি বলছি দাঁড়া আমার সাথে যাবি, ও শুনছেই না। তারপর দেখি কখন এরকমভাবে আবার আমি বন্ধ করে দিয়েছি ওকে ধরবো বলে, ভিডিও এভাবে স্টার্ট হয়ে গেছে। তারপর 2 মায়ে মেয়ে দেখছি কি যে পায়ে পায়ে এগিয়ে চলেছি। তো ভাবলাম এখানটা ভালো লাগছে দেখতে, তাই একটু দিয়ে দিলাম। তারপর চলে এলাম কি যে ওর টোটোর কাছে। তো টোটো দেখছি পাচ্ছেই না, বেশিরভাগই বুক হয়ে গেছে। তারপর একটা টোটো পেয়ে গেছি। তো বাড়ি এসে তাড়াতাড়ি করে মা একটু শরবত করে দিল, খেলাম। খেয়ে দেখছি কি যে আইসক্রিম বলে এসেছে, মামামের বায়না আইসক্রিম খাবে। আমি সেই যখন আমার মামার বাড়ি মেলায় গিয়েছিলাম তখন মামা আইসক্রিম খেয়েছিল। ওকে বেশি দেওয়া হয় না, যদি ঠান্ডা ফান্ডা লাগে। আর ও কার্টুনে দেখে না প্রায়, ওর খেতে ইচ্ছা করেছে। তারপর একটা ম্যাঙ্গো ফ্লেভার পেলাম, চকোবার পাইনি, ওর ওটাতেই আনন্দ। তারপর ওটাকে নিয়েও খাচ্ছিল, গ্লাসের মধ্যে ঢালছে, বাটির মধ্যে ঢালছে। তারপর আমরা ভাত টাত খেয়ে নিলাম তাড়াতাড়ি। মানে তখনই আবার বেরিয়ে পড়লাম হচ্ছে কি যে আমি যার জন্য এসেছি, বলছি কি যে আমি হচ্ছে কি যে ডাক্তার দেখাতে এসেছি হঠাৎই। তো আমরা তখনই মানে ডাক্তারবাবু বসে গিয়েছেন 3টে থেকে 6টা পর্যন্ত উনি বসবেন বলেছেন কি যে ঠিক আছে তোমরা আসো। তো আমরা বেরিয়ে পড়েছি, তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি যাতে সময়ের মধ্যে হয়ে যায়। আমাদের বাড়ি থেকে জিরাট যেতে বেশিক্ষণ লাগবে না, গাড়ি পাওয়া গেলে সঙ্গে সঙ্গেই হয়ে যাবে। তারপর আমাদের ডাক্তার দেখানো তাড়াতাড়ি হয়ে গেছিলো, ফাঁকাই ছিল ডাক্তারখানা। তো আমরা গিয়েছিলাম, বললাম জিরাটে গিয়েছিলাম। তো মামাকে কোলে করে নিয়ে হাঁটছিলো। আরও না মানে রাস্তাঘাটে গেলে বেশি বদমাইশি করে। তো মামামকে কোলে নিয়েই ছিল। তারপর ও আজ একটা চশমার দোকান দেখতে পেয়ে গেছে, ওকে আর দেখে কেউ নেবে, কারণ মায়ের চশমাটা ওই ভেঙেছে। চশমা পরা এত শখ, ওকে কত কিনে দিয়েছে, সব মাঝখান দিয়ে মানে এরকম টান দেয় আর ভেঙে যায়। তারপরে যে দুটো নিলাম, ও পছন্দ করেছে একটা গোলাপি রঙের, ওটা পরেছে, দুদিকে দুটো প্রজাপতি দেওয়া দেখেছে, আর খুব আনন্দ, ওটাই ও নিয়েছে। তারপর পরে এরকম লাগছিল, দেখছি ভালোই লাগছে, মিষ্টি। তারপর চলে আসলাম আমরা হচ্ছে আমাদের অটো স্ট্যান্ডে। অটো দেখছি কি যে ফাঁকাই ছিল। তো মামা উঠে বসে পড়েছে। ও এখন একা একা উঠতে শিখে গেছে, আসলে ওর মেসোমশাইয়ের অটো আছে তোর জন্য। তারপর আমরা তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি, কিন্তু এত বিকাল থেকে ঝড় বৃষ্টি আরম্ভ হয়েছে। তো রাতের বেলা বিশাল লোডশেডিং, আর ভিডিও করতে পারিনি। রাতে আমাদের হয়েছিল কিছু পরোটা আর নিরামিষ আলুর দম। তো আজকে এটুকুনি। ভালো